চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ে ভারতকে ৩৩৯ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। জবাবে শেষ খবর পর্যন্ত ভারতের সংগ্রহ 2 উইকেটে 7 রান। কেনিংটন ওভালে 128 রানের উদ্বোধনী জুটি গড়ে পাকিস্তানকে শক্ত ভিত এনে দেন আজহার আলী আর ফখর জামান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে এটি পাকিস্তানের সর্বোচ্চ উদ্বোধনী রানের জুটি। আজহার 59 রানে আউট হলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে 114 রানে আউট হন ফখর। পাকিস্তানের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি দেখা পেলেন তিনি। এরপর 46 রানের আরেকটি দারুণ ইনিংস খেলেন বাবর আজম। শোয়েব মালিক 12 রানে আউট হলেও মোহাম্মদ হাফিজের অপরাজিত 57 রানে শেষ পর্যন্ত 4 উইকেট হারিয়ে 338 রানের বড় সংগ্রহ করে পাকিস্তান। আগে ব্যাট করে ভারতের বিপক্ষে এটি পাকিস্তানের সর্বোচ্চ রানের ইনিংস, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে যে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। জবাবে প্রথম ওভারেই রোহিত শর্মাকে তুলে নেয় মোহাম্মদ আমির, আর দলীয় 6 রানে বিরাট কোহলিকেও ফেরান এই পেসার্স। দর্শক, কেনিংটন ওভালে চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের এই দ্বৈরথ সরাসরি কভার করছেন আমাদের সহকর্মী আহমেদ রাকিব। সরাসরি তিনি যোগ দিচ্ছেন। রাকিব, পুরো টুর্নামেন্টে রোহিত, বিরাট এবং শিখর ধাওয়ান তারা 3 জন মিলে ভারতের ব্যাটিংকে ক্যারি করেছেন। 2 জন কিন্তু চলে গেছেন মাত্র 7 রান স্কোরবোর্ডে যুক্ত না হতেই। এখন কি মনে হচ্ছে যে এই মুহূর্তে পাকিস্তান অন টপ? সেঞ্চুরি করেছেন, একই সঙ্গে মোহাম্মদ হাফিজ পুরো টুর্নামেন্টে যাকে একেবারে বিবর্ণ অবস্থায় দেখা গেছে, তার কিন্তু অসাধারণ ব্যাটিং ও শেষ দিকে দেখেছি আমরা, যার সুবাদে একেবারে ভারতের বিপক্ষে তাদের রেকর্ড রান তারা আজকে স্কোরবোর্ডে জমা দিয়েছে 338 রান। এই রান চেজ করে ম্যাচ জিততে হলে টপ অর্ডারকে পারফর্ম করতে হতো। সেখানে কিন্তু আজকে শুরুর দিকে দেখলাম বিরাট কোহলি এবং রোহিত শর্মা, যিনি আগের ম্যাচে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের বিপক্ষে, এই 2 জনকে তুলে নিয়েছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন বোলার মোহাম্মদ আমির। এবং এই মোমেন্টামটা ধরে রাখতে পারলে এই ম্যাচ থেকে পাকিস্তান অনেকটা অ্যাডভান্টেজে থাকবে। এই কারণ এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কিন্তু ভারতের মিডল অর্ডারদের কোনো পরীক্ষা দিতে হয়নি। টপ অর্ডারদের ব্যাটে চেপেই কিন্তু ভারত ফাইনাল খেলছে। শেষ পর্যন্ত কি হয় এটা অবশ্য সময় বলে দেবে। খুব সংক্ষেপে যদি বলেন, পাকিস্তান এই টুর্নামেন্টটা শুরু করেছিল র্যাঙ্কিং এর 8 নম্বর দল হিসেবে, মানে টুর্নামেন্টে যারা অংশ নিয়েছে সবার নিচে ছিল তারা যদি ট্রফিটি জেতে, সেটা আইসিসির ব্র্যান্ডিং এ, ক্রিকেট ব্র্যান্ডিং এ কতটা কাজে দেবে? আর নিঃসন্দেহে মঞ্জুর, আজকেই কিন্তু ক্রিকেট ব্র্যান্ডিং এর একটা অন্য উচ্চতায় চলে গেছে এই ম্যাচটি। বিশেষ করে আপনি জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ পর্যন্ত থাকবে কি থাকবে না, গেল আসর থেকে কিন্তু এটি নিয়ে এক ধরনের বিতর্ক চলছিল। শেষ পর্যন্ত জন দাবির মুখেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি টিকে রইল। এবং একই সঙ্গে আজকে ফাইনালে ওভালকে ঘিরে যে উৎসবের আমেজ আমরা দেখেছি, 2 দলের সমর্থক, ইভেন অন্যান্য দেশের, বিশেষ করে ইংলিশ প্রচুর সমর্থক কিন্তু এসেছে। কারণ এই দেশটা হচ্ছে ফুটবলের, এই দেশটা হচ্ছে টেনিসের, এই দেশটা হচ্ছে রাগবির। সেই দেশে ক্রিকেটের মতো খেলাকে ঘিরে এই ধরনের উন্মাদনা নিশ্চিতভাবে ক্রিকেটকে আরো বেশি জনপ্রিয়তার দিকে এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করে। এবং পাকিস্তান যদি শেষ পর্যন্ত ট্রফিটি জিতে, সেই ক্ষেত্রে অন্যান্য দলগুলোর জন্য কিন্তু একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। ভারতকে আমরা গেল কয়েকটা মৌসুমে বড় ইভেন্টের জন্য চ্যাম্পিয়ন হিসেবে দেখে আসছি, সেখানে পাকিস্তান যদি শিরোপা জিতে সেক্ষেত্রে কিছুটা হলেও ভারসাম্য ফিরে আসবে, এমনটাই মত হয়তো বিশ্লেষকদের হবে। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। কেনিংটন ওভাল থেকে সরাসরি বলছিলেন আমাদের সহকর্মী আহমেদ রাকিব। এদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ফাইনালকে ঘিরে ম্যাচের ঘণ্টা 4 আগে থেকেই উৎসব মুখর হয়ে ওঠে কেনিংটন ওভাল। পাকিস্তান আর ভারতীয় সমর্থকদের পদচারণায় মুখর ছিল গোটা এলাকা। প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্নে বিভোর পাকিস্তানি সমর্থকরা, আর টানা দ্বিতীয় শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী ভারতীয় সমর্থকরা। 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ফাইনাল এমনিতেই যোগ করে নতুন মাত্রা। ঐতিহাসিক এই ফাইনালের সাক্ষী হতে পৃথিবীর নানা প্রান্ত থেকে পাড়ি জমায় 2 দলের সমর্থকরা। ওভালের ধারণ ক্ষমতা 24,000-এর কিছু বেশি। ফাইনালের টিকিট বিক্রি শেষ হয়ে যায় টুর্নামেন্ট শুরুর বেশ আগে। ফাইনালকে ঘিরে তাই টিকিট প্রত্যাশীদের চাপ ছিল চোখে পড়ার মতো। চড়া মূল্যে বিক্রি হয়েছে অনেক টিকিট। ম্যাচের গোটা সময় তাই উৎসবমুখর ওভারের চারপাশ। Yeah, we've been waiting since 7 a.m. for tickets, but no chance. No chance at all. Everybody wants to sell it for £700. Yeah, you win. Yeah, we've already won the toss, so we're going to win the game. India's better at chasing, and yeah, we've got it in the pocket. India's going to win 100%. So Pakistan people come and give us their ticket. I guess we are only going to lose 1 or 2 wickets when we bat, and the match will be finished. Look, Pakistan has never beaten India in ICC championship trophies, right? This is a final, right? They're going to go back home empty-handed. Definitely morale of Indian team
is very high, and we already have defeated Pakistan. Yeah. So what's the expectation from the match? Expectation is I'm willing to pay £200. That's it. 250 I can negotiate. I've come 250 miles, train, and hoping for a ticket, and hoping for a good day, and hoping for Pakistan to win. This is the cricket fever, man. India is the best team, but win Pakistan is definitely win today. Pakistan. साउथ अफ्रीका को हराया है, इंग्लैंड को हराया है, हमने श्रीलंका को हराया है और हम फाइनल में पहुंच गए हैं और हम फेवरेट टीम थी, फिर भी हम फाइनल में हैं। যেমনটা দেখছিলাম, ভারত পাকিস্তান দ্বৈরথ মানেই ক্রিকেট বিশ্বে বাড়তি উত্তেজনা, যেখানে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির এই হাই ভোল্টেজ ম্যাচটি টিভির পর্দায় দেখছে প্রায় 36 কোটি দর্শক। আর দুই চির প্রতিদ্বন্দ্বীর ফাইনাল হওয়ায় বিজ্ঞাপনের দাম 10 গুণ বাড়িয়ে দেয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার গ্রুপ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরে ভিন্ন আমেজ এনে দিয়েছে নতুন আর অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহার। ক্রিকেট বিশ্বের নতুন এক রেকর্ড বয়ে স্থান পেল ভারত পাকিস্তানের এই মহারণ। পুরো বিশ্বের 366 মিলিয়ন মানুষের চোখ টিভি পর্দায়, এমনটাই হিসেব আইসিসি, যা ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দর্শকদের দেখা ক্রিকেট ম্যাচ। আর যে কোনো ক্রীড়া বিচারে এই সংখ্যা জায়গা করে নিচ্ছে 5 নম্বর। এমনকি গ্রুপ পর্বে ভারত পাকিস্তান দৌড়াতে দর্শক ছিল 324 মিলিয়ন। এবার ছাড়িয়ে গেল সেই কলেবর। এমন সুবর্ণ সুযোগ হেলায় হারায়নি সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস। এক নিমিষেই বাড়িয়ে দিয়েছে বিজ্ঞাপনের দাম, তাও আবার স্বাভাবিকের চেয়ে যা 10 গুণ বেশি। 30 সেকেন্ডের কোনো বিজ্ঞাপনের জন্য প্রতিষ্ঠানকে গুনতে হচ্ছে 1 কোটি রুপি। এতেও রীতিমতো কারাকারি। আগে থেকে বিজ্ঞাপনের স্লট কিনে রাখে এমআরএফ, ওপ্পো, নিশান, ইন্টেল, এমিরেটসের মতো প্রতিষ্ঠানগুলো। সব মিলিয়ে এবারের 15 ম্যাচে সর্বমোট টিকিট বিক্রি হয়েছে 2,80,000, যার মধ্যে শিশু কিশোররা কিনেছে 32,000। মোট 77 দেশের ক্রিকেট প্রেমীরা মাঠে বসে দেখেছে এবারের আসর। তবে প্রযুক্তির হিসেবে আগের সব আসরকে ছাড়িয়ে যাওয়া এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল আইসিসির প্রথম স্মার্ট টুর্নামেন্ট। উইকেটের কন্ডিশন নিখুঁতভাবে জানাতে ব্যবহার হয় ইন্টেলের তৈরি সর্বাধুনিক প্রযুক্তির বিশেষ ড্রোন ক্যামেরা। ব্যাটসম্যানদের ব্যাটে থাকা চিপ জানান দিয়েছে যে কোনো শটের নিখুঁত বিশ্লেষণ। ভিআর প্রযুক্তি থেকে শুরু করেছিল ফ্যান পার্কও। সব মিলিয়ে মাঠের জমজমাট লড়াই, দর্শক উপস্থিতি আর সফল আয়োজনে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে এখন নতুন করে ভাববে আইসিসি। খান, যমুনা স্পোর্টস। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে 10 জুলাই থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে জাতীয় ক্রিকেট দল। 3 ফরম্যাটের ক্রিকেটকে মাথায় রেখে এই ক্যাম্পে ডাকা হবে 29 ক্রিকেটারকে, জানিয়েছেন প্রধান নির্বাচক মেনাজুল আবেদিন। এদিকে জুলাই এইচপি দলের অস্ট্রেলিয়া সফরের জন্য 16 সদস্যের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ হতে না হতেই পরবর্তী 2 অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ শুরু করেছে বিসিবি। ইতিমধ্যেই আগস্টের অস্ট্রেলিয়া সিরিজ আর সেপ্টেম্বরের দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে 10 জুলাই থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে জাতীয় ক্রিকেট দল। এই ক্যাম্পের জন্য 29 সদস্যের দল নির্বাচন করেছে বিসিবি, যেখানে বিবেচনায় রাখা হয়েছে 3 ফরম্যাটের ক্রিকেটারদের। অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা সিরিজের জন্য কল করা, তো এটা ফিটনেস ক্যাম্প চলবে প্রায় 2 সপ্তাহ, তারপরে স্কিল ক্যাম্প শুরু হবে। এই 2 সিরিজ থেকে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মতো এই তরুণ ক্রিকেটার আর বোলিং ডিপার্টমেন্টে উন্নতি চান প্রধান নির্বাচক। তবে ঘরের মাঠ তো বটেই, বিশেষ দৃষ্টি থাকবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে। যে কোনো ফ্ল্যাট ট্র্যাকে আপনাকে অনেক বেশি কাজ করতে হবে, ফাস্ট বোলারদের অনেক ওয়ার্কআউট করতে হবে, এবং আমার মনে হয় যে এটা অবশ্যই আমরা ইমপ্রুভ করতে পারবো। এখন তো আমরা এব্রডে যে বেশি ম্যাচ খেলা শুরু করেছি, আরও যখন ম্যাচ খেলবো বেশি আরও টেস্ট ম্যাচ যখন বাইরে বেশি খেলবো, তখন কিন্তু এই জিনিসটা আরও উন্নতি করবে। এদিকে জাতীয় দলের যোগ্য ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত করার অংশ হিসেবে বিসিবির হাই পারফরম্যান্স টিম 1 জুলাই যাচ্ছে অস্ট্রেলিয়া সফরে। 3 জুলাই থেকে শুরু হতে যাওয়া সেই সিরিজের জন্য 24 সদস্যের বর্তমান এইচপি দল থেকে 16 ক্রিকেটারকে বাছাই করেছে নির্বাচকরা। যে দলে রাখা হয়েছে এনামুল হক বিজয়, লিটন দাস, আবুল হাসান রাজু, আবু জায়েদ রাহি, মেহেদি মারুফ, নাজমুল হোসেন শান্তর মতো জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের। বাড়তি দৃষ্টি থাকবে ওপেনার ও টপ অর্ডার ব্যাটসম্যানদের দিকে। প্লেয়ারদের জন্য একটা বড় প্রাপ্তি হবে ওখানে, একটা ভালো এক্সপিরিয়েন্স যে ম্যাচ প্লেইং, এবং আমাদের যারা নতুন খেলোয়াড় আছে এরাও যথেষ্ট সুযোগ পাবে একটা ভালো ম্যাচ খেলা। অস্ট্রেলিয়া সফরে একটি 3 দিনের ম্যাচ সহ 5টি ওয়ানডে খেলবে বিসিবির এইচপি দল। 14 দিনের মধ্যে অলমোস্ট 8 দিনে খেলা ওখানে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।